হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা ডিজিটাল ইনপুট নিয়ে কাজ করেছি। ডিজিটাল ইনপুট মানে কি? হাই অথবা লো। এই ভিডিওতে আমরা অ্যানালগ ইনপুট নিয়ে কাজ করব, ঠিক আছে? এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে সিরিয়াল মনিটর। সিরিয়াল মনিটর হচ্ছে আরডিনোরই একটা অংশ, যেখানে আরডিনো না, আরডিনো সফটওয়্যার বা আমরা যে ওয়েবসাইটে কাজ করবো সেখানে সিরিয়াল মনিটর আছে। এখানে হচ্ছে যে আমরা অ্যানালগ ভ্যালুগুলো দেখতে পাই, যে অ্যানালগ ভ্যালু আসলে কত। তো এটার জন্য আমরা প্রথম tinkercad.com এ চলে যাচ্ছি। লিখতে হবে tinkercad। এখান থেকে সার্কিটসে গিয়ে ক্রিয়েট এ নিউ সার্কিট থেকে এখন আমরা এখানে একটা আরডিনো নিয়ে নিচ্ছি। তারপর আমাদেরকে অ্যানালগ ভ্যালু নেব। তো অ্যানালগ ভ্যালু নেওয়ার জন্য আমরা একটা পটেনশিওমিটার নিয়ে নেব, ঠিক আছে? পটেনশিওমিটার কি? পটেনশিওমিটার হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টার, ঠিক আছে? ভেরিয়েবল রেজিস্টার মানে এটা হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয় এটাতে, ঠিক আছে? রেজিস্টারের মানটা বা ভ্যালুটা বা ভোল্টেজ যে আউটপুটটা আছে সেই আউটপুটটা কি চেঞ্জ হয়। সেই আউটপুটের চেঞ্জটা হবে 0 থেকে 1023 পর্যন্ত, 1023। এর মানে আমরা সিরিয়াল মনিটরে যে চেঞ্জগুলো দেখব, ঠিক আছে, এই চেঞ্জটা হবে 0 থেকে 1023 এর মধ্যে। তো আমরা প্রথম কি করি, যে পটেনশিওমিটারের তিনটা প্রান্ত আছে, ঠিক আছে? এখানে টার্মিনাল 1 আর টার্মিনাল 2 তে, এই দুইটাতে একটাতে 5 ভোল্ট অথবা আর একটাতে গ্রাউন্ড দিতে হয়, ঠিক আছে? আর মাঝখান থেকে আমরা অ্যানালগ যে আউটপুটটা আছে সেই আউটপুটটা পাবো, ঠিক আছে? তো আমরা এইখান থেকে 5 ভোল্ট একটা কানেকশন নিয়ে টার্মিনাল 1 এ দিয়ে দিচ্ছি, আর এখানে গ্রাউন্ড থেকে একটা কানেকশন নিয়ে টার্মিনাল 2 তে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এই পটেনশিওমিটার থেকে যে আমরা অ্যানালগ আউটপুটটা পাবো সেটা আমরা A0 তে আরডিনোর অ্যানালগ ইনপুট হিসেবে ইউজ করব, ঠিক আছে? এখন আমরা কোডে চলে যাচ্ছি। যাওয়ার পর ব্লকস থেকে টেক্সটে যাব, টেক্সট থেকে কন্টিনিউ থেকে এটা চলে যাব। এটা আমরা আগে থেকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, প্রথম আমরা একটা ইন্টিজার নিয়ে নিয়েছি, যেটার নাম দিলাম ভ্যালু। আর কোনো ইন্টিজার আমরা দিব না। তারপর হচ্ছে ভয়েড সেটআপ, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমাদের ইনপুট হিসেবে নিব আসলে A0 পিনটা। তো আমরা ইনপুট হিসেবে নিয়ে নিচ্ছি। ইনপুট নেওয়ার জন্য আমাদের লিখতে হবে পিন মোড A0 পিন। তো আমরা A0 লিখে দিলাম। এটাকে আমরা কি হিসেবে নিব? ইনপুট হিসেবে। তো এই জন্য আমরা লিখব কি ইনপুট। ইনপুটে সবগুলো ওয়ার্ড হচ্ছে বড় হাতের হবে। ইনপুট লিখে ক্লোজ করে দিই। এখন আমরা যেহেতু সিরিয়াল মনিটরে ভ্যালুটা দেখবো, এই জন্য একটা বিশেষ কমান্ড লিখতে হয়, যেটাকে বলে সিরিয়াল বিগিন, এস সিরিয়াল ডট বিগিন, ঠিক আছে? লিখে ব্র্যাকেটে লিখতে হয় 9600। এটা হচ্ছে যখন আমরা সিরিয়াল মনিটরে কোনো ভ্যালু দেখতে চাইবো, তখন আসলে এই কমান্ডটা ভয়েড সেটআপের ভিতর লিখে দিতে হয়। এখন আমরা যাব ভয়েড লুপে। তো আমরা লিখে নিচ্ছি void ভয়েড লুপ, লিখে ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দিলাম। এখন আমাদেরকে কি অ্যানালগ ইনপুটটা নিতে হবে। তো আমরা ভ্যালু নামে যে ইন্টিজারটা ডিক্লেয়ার করে রেখেছিলাম, সেটাতে আমরা কি নিব? ইনপুটটা নিব। তো লিখে দিলাম ভ্যালু ইকুয়ালস টু অ্যানালগ রিড, ঠিক আছে? অ্যানালগ আরটা কি বড় হাতের, এটি লিখে আমরা কোন নম্বর পিন থেকে অ্যানালগ পিনটা নিব? A0 থেকে। তো আমরা লিখে দিলাম A0। তারপর আমাদের লিখতে হবে সিরিয়াল ডট প্রিন্ট ln, ঠিক আছে? এটা লিখে আমাদের লিখতে হবে VALUE। এই যে আমরা যে লিখলাম সিরিয়াল ডট প্রিন্ট ln, ঠিক আছে? এই কমান্ডটা হচ্ছে যে সিরিয়াল মনিটরে কোনো কিছু প্রিন্ট করার জন্য বা কোনো কিছু দেখানোর জন্য। তো এখানে কাজটা কি হবে, প্রথম আমরা ইন্টিজার একটা ভ্যালু হিসেবে ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে A0 কে আমরা ইনপুট হিসেবে ডিক্লেয়ার করলাম, তারপর সিরিয়াল মনিটরে দেখানোর জন্য আমরা লিখলাম সিরিয়াল ডট বিগিন 9600, ঠিক আছে? এখানে যে এসটা কি বড় হাতে লিখতে হবে বা আপার কেস যেটাকে বলে। তারপর ভয়েড লুপে চলে গেলাম। এখানে আমরা অ্যানালগ রিড A0 নিলাম, ঠিক আছে? অ্যানালগ রিড A0 বলতে বোঝাই হচ্ছে যে আমাদের A0 এর মধ্যে, এই যে আমরা A0 এর মধ্যে যে ইনপুটটা দিয়েছি সেটা সে রিড করবে, রিড করে সেটা ভ্যালুতে রেখে দিবে। তারপর আমাদের সিরিয়াল মনিটরে সেটা প্রিন্ট হবে, ঠিক আছে, ভ্যালুর মানটা। তো আমরা এখন যদি সিমুলেশনটা অন করি, এখানে আমাদের একটা ভুল দেখাচ্ছে। আচ্ছা, এইখানে ইনপুটের আইটা আমরা আগে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে ইনপুটের আই। এখন দেখি আর কোথাও ভুল আছে কিনা।
না, আর কোথাও ভুল নাই। তাহলে এখন যদি আমরা সিরিয়াল মনিটরে একটু নিচের দিকে গেলে দেখো সিরিয়াল মনিটর লেখা আছে, এখানে যদি আমরা সিরিয়াল মনিটরটা অন করি, দেখো এখানে দেখাচ্ছে 1023 1023। এখন যদি আমরা একটু এটাকে ছোট করে নিচ্ছি, এটাকে, আচ্ছা এখন যদি আমরা এটাকে ঘোরাই, দেখো যে আমার ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তো একবারে ওই প্রান্তে নিয়ে আসলে 0 হয়ে গেল। আমরা আস্তে আস্তে এই জিনিসটাকে ঘুরিয়ে উপরে দিচ্ছি, আস্তে আস্তে কি আমার অ্যানালগ ভ্যালুর মানটা বাড়তেছে। আর অ্যানালগ ভ্যালুর মানটা কি আমার সিরিয়াল মনিটরে প্রিন্ট হচ্ছে, যেটাকে আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো কোডটা যদি আবার একটু দেখি, প্রথম আমরা একটা ইন্টিজার ডিক্লেয়ার করে নিলাম, তারপর ভয়েস সেটআপের ভিতর বললাম যে A0 যে পিনটা আছে, A0 পিনটাকে আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। একটু খেয়াল করে দেখো যে আগের যে কোডগুলো আমরা করেছি সেখানে আমরা প্রত্যেকটা পিনকে একটা ইন্টিজার নাম দিয়ে নিতাম, কিন্তু এখানে আমরা A0 পিনটা ডিরেক্ট বা সরাসরি নিয়ে নিয়েছি। এটা আসলে করা যায়, তুমি ইচ্ছা করলে একটা নাম দিতেও পারো, অথবা নাম না দিয়ে সরাসরি A0 বা A1 বা যে পিনটাই নিবা 3 4 5 6 সেটাকে ইনপুট হিসেবে বা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারো। ঠিক আছে, কিন্তু অ্যানালগ ইনপুট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটার জন্য এই যে এখানে যে 6টা পিন আছে A0 A1 A2 A3 A4 A5, এই 6টা পিনের মধ্যেই তোমার কি অ্যানালগ ভ্যালুটা নিতে হবে। তুমি যদি অন্য কোনো পিনের মধ্যে অ্যানালগ ভ্যালুটা নাও তখন কিন্তু কি কাজ করবে না, কারণ কি এই 6টা পিনেই কি অ্যানালগ ভ্যালুটা নিতে পারে। তারপর ভয়েড লুপের ভিতর আসে, নেওয়ার পর সে ভ্যালু একটা ইন্টিজারের মধ্যে কি করে A0 এর যে মানটা সেটা কি করে সেট করে দেয়। তারপর আমরা সিরিয়াল ডট প্রিন্টএলএন এই কমান্ডটার মাধ্যমে আমরা সিরিয়াল মনিটরে কি সেটা প্রিন্ট করে নিচ্ছি। তো এটাই মোটামুটি যে অ্যানালগ রিডের মাধ্যমে কিভাবে একটা সেন্সরের অ্যানালগ ভ্যালু নিতে হয়। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। আশা করি মোটামুটি বুঝতে পারছো যে অ্যানালগ রিড জিনিসটা কি, বা অ্যানালগ রিডের মাধ্যমে কিভাবে অ্যানালগ ভ্যালুটা আমরা আরডিনোর সাহায্যে নিতে পারি এবং সেটা সিরিয়াল মনিটরে প্রিন্ট করতে পারি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।